একজন ভোগবিলাসী রাজা ছিল। সে এতটাই ধূর্ত ছিল যে নগরে কোনো সুন্দরী নারী বা কন্যাকে দেখলেই নিজের প্রভাব খাটিয়ে তাকে নিজের করে নিত। একবার রাজার ছেলের জন্মদিন উপলক্ষে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়, যেখানে নগরের সকল মানুষকে আমন্ত্রণ জানানো হয়। রাজার সবচেয়ে প্রিয় মন্ত্রীও তাঁর স্ত্রীসহ সেই উৎসবে উপস্থিত হয়। রাজা যখন মন্ত্রীর স্ত্রীকে দেখল, তখন সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। রাজা জীবনে এত সুন্দরী নারী আগে কখনো দেখেনি। উৎসব শেষ হল, সবাই নিজেদের বাড়ি ফিরে গেল, কিন্তু রাজার মনে তখন শুধুই সেই মন্ত্রীর স্ত্রীর কথা ঘুরপাক খাচ্ছিল। রাজা সারা রাত ঘুমাতে পারল না, বিছানায় এপাশ ওপাশ করতেই কাটিয়ে দিল। সেই নারীকে পাওয়ার নানা ফন্দিফিকির ভেবে সে রাত কাটাল। শেষে একটি কৌশল তার মাথায় এলো। সকাল হতেই সে মন্ত্রীকে ডেকে পাঠালো এবং একটি পত্র দিয়ে বলল, এই চিঠিটি অমুক রাজ্যে পৌঁছে দিতে হবে। মন্ত্রী রাজাকে সম্মান জানিয়ে রাজি হয়ে গেল এবং বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে বিদায় জানিয়ে রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। রাজা নিশ্চিত হয়ে গেল যে মন্ত্রী রাজ্যের বাইরে চলে গেছে। তারপর সে সুগন্ধি মেখে রাজকীয় ঘোড়ায় চড়ে মন্ত্রীর বাড়ির দিকে রওনা দিল। সেই সময় মন্ত্রীর স্ত্রী, যার নাম ছিল কপালা, স্নান করে ভিজে চুল শুকাতে বাড়ির আঙিনায় বসেছিল। রাজাকে দেখে সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো ও বলল, মহারাজকে প্রণাম। রাজা হাত তুলে কপালার সম্ভাষণ গ্রহণ করল। কপালা জিজ্ঞেস করল, আজ হঠাৎ মহারাজের আগমন কি কারণে? রাজা বলল, কিছু বিশেষ কাজ নেই, এদিকে যাচ্ছিলাম, ভাবলাম আমার প্রিয় মন্ত্রীর বাড়ির খবর নেওয়া উচিত। কপালা রাজাকে বসতে দিল এবং খুব সম্মান ও আন্তরিকতার সাথে আপ্যায়ন করল। সুস্বাদু খাবার রান্না করে রাজাকে খেতে দিল। কিন্তু রাজা তো খাওয়ার জন্য সেখানে যায়নি। সামান্য কিছু খেয়ে সে তার মনের ইচ্ছা প্রকাশ করল এবং কপালার রূপের প্রশংসা করতে লাগল। রাজা বলল, আমি জীবনে এত সুন্দরী নারী আর কখনো দেখিনি। রাজার চোখে মুখে খারাপ ইচ্ছার আভাস দেখে কপালা সব বুঝে ফেলল। সে ছিল এক বুদ্ধিমতী, সতী, স্বামীনিষ্ঠা নারী। সে বুঝে গেল যে রাজা ইচ্ছা করে তার স্বামীকে বাইরে পাঠিয়েছে, যাতে তাকে একা পেয়ে নিজের কামনা পূরণ করতে পারে। তখন কপালা বলল, মহারাজ, একটা কথা বলি, বনের রাজা সিংহ, তার কি মানায় মিথ্যা খেতে বা নোংরায় মুখ দিতে? যদি বিচারকই অন্যায় করতে থাকে, তবে প্রজারা কোথায় যাবে? মহারাজ, এটা আপনার মর্যাদার সঙ্গে একেবারেই যায় না যে আপনি আপনার মন্ত্রীর স্ত্রীকে এভাবে কিছু বলুন। কপালার মুখ থেকে এমন জ্ঞানগর্ভ ও চোখ খোলার মতো কথা শুনে রাজা খুবই লজ্জিত হয়ে পড়ল। তার নিজের আচরণের জন্য প্রচণ্ড অনুশোচনা হতে লাগল। ওদিকে মন্ত্রী অল্প দূর গিয়েই খেয়াল করল রাজা দেওয়া চিঠিটি সে বাড়িতেই ফেলে এসেছে। সে তৎক্ষণাৎ ঘোড়া ঘুরিয়ে বাড়ির দিকে ছুটে এলো। বাড়িতে এসে সে রাজার দাঁত করানো রাজকীয় ঘোড়া দেখে স্তম্ভিত হয়ে গেল। পুরো ঘটনা বুঝতে তার দেরি হল না। তার মনে হতে লাগলো যে তার স্ত্রী রাজার সঙ্গে সম্পর্ক করছে। রাগে তার রক্ত গরম হয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। কিছু না বলে, কারো চোখে না পড়ে, সে চুপচাপ চিঠিটি নিয়ে বেরিয়ে পড়ল এবং রাজার দ্বারা নির্দেশিত স্থানে পৌঁছে দিল। চিঠি পৌঁছে দিয়ে মন্ত্রী যখন রাজার সামনে হাজির হল, তখন রাজা তাকে অনেক হীরে জহরত উপহার হিসেবে দিল। মন্ত্রী সেই সমস্ত হীরে জহরত যেমন ছিল ঠিক তেমনই নিজের স্ত্রীকে দিয়ে দিল। তখন তার স্ত্রী জিজ্ঞেস করল, এত কিছু কোথা থেকে এলো? মন্ত্রী বলল, এটা রাজা আমাকে উপহার দিয়েছেন এবং আমি তোমাকে তোমার বাবার বাড়ি ছেড়ে আসছি। এরপর সময় কেটে যেতে লাগল। না তো মন্ত্রী কোনো খোঁজ খবর নিল, না তাকে আনতে গেল। অনেকদিন কেটে যাওয়ার পর অবশেষে মন্ত্রীর স্ত্রীর ভাইরা বিরক্ত হয়ে মন্ত্রীর কাছে এলো এবং জিজ্ঞেস করল, আপনি আমাদের বোনকে আনতে কেন আসছেন না? তখন মন্ত্রী বলল, আমি তার প্রতি আমার সমস্ত দায়িত্ব পালন করেছি, এখন সে আমার দায়িত্ব নয়। মন্ত্রী বধূ কপালার ভাইরা রাজার দরবারে গিয়ে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করল। রাজা সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডেকে পাঠাল। কপালার ভাইরা বলল, মহারাজ, আমরা এক টগবগে সবুজ গাছপালায় ভরা, ফুলে ফলে ভরা একটি বাগান এই ব্যক্তির হাতে তুলে দিয়েছিলাম, যার মধ্যে এক মিঠে জলের কূপও ছিল। কিন্তু এই ব্যক্তি আমাদের সেই বাগান ধ্বংস করে দিয়েছে, সব ফল খেয়ে ফেলেছে এবং সেই কূপের জলকেও অপবিত্র করেছে। রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি বলো ভাই, এরা যা বলছে তা কি ঠিক? তোমার কি কিছু বলার আছে? মন্ত্রী বলল, আজ্ঞে মহারাজ, তারা যেভাবে সেই বাগান আমাকে দিয়েছিল, আমি তার থেকেও ভালো অবস্থায় সেই বাগান তাদের ফেরত দিয়েছি। সব কথা শুনে রাজা কপালার ভাইদের জিজ্ঞেস করলেন, মন্ত্রী যা বলছে তা কি ঠিক? তারা বলল, হ্যাঁ মহারাজ, এটা ঠিক যে বাগান একদম ঠিকঠাক আছে, কিন্তু আমরা জানতে চাই কেন সে বাগান ফেরত দিল। রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলেন। তখন মন্ত্রী বলল,
মহারাজ, বাগান ফেরত দেওয়ার পেছনে কোনো হিংসা বা ঘৃণা নেই। একদিন আমি যখন বাগানে গেলাম তখন সেখানে সিংহের থাবার ছাপ দেখতে পেলাম। তখন আমি ভয় পেয়ে গেলাম যে যদি সেই সিংহ আমাকে খেয়ে ফেলে। এই ভয়েই আমি বাগানে যাওয়া বন্ধ করে দিলাম। রাজা সব মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন, মন্ত্রী মহাশয়, নির্ভয়ে আপনার বাগানে ফিরে যান। এতে কোনো সন্দেহ নেই যে একটি সিংহ আপনার বাগানের দিকে গিয়েছিল, কিন্তু সে বাগানে কোনো ক্ষতি করতে পারেনি, একটা পাতাও ছিঁড়তে পারেনি, একটা ফলও খেতে পারেনি। সে কিছু সময় বাগানে ছিল, কিন্তু কিছু করতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছে। আমি শপথ করে বলছি, আপনার বাগানের চারপাশে এত শক্ত দেয়াল ছিল, এমন দৃঢ়তা আমি আগে কখনো দেখিনি। এরপর মন্ত্রী সরাসরি তার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী কপালাকে নিয়ে এলো। পুরো ঘটনাটি সম্মানের সাথে মন্ত্রী বধূর মানমর্যাদা রক্ষা করেই শেষ হল, এবং দরবারে বসে থাকা কারোর বুঝতেই বাকি রইল না যে আসলে কি ঘটেছিল। এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের হৃদয় থেকে ধন্যবাদ।